ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। স্বাগত আমার সমস্ত দর্শকদের আমার এই চ্যানেল দেখার জন্য। তো আজকে আমি সুদীপ্ত বলছি। তো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ইনি একজন রিটায়ার্ড পারসন। তো উনি রিটায়ার্ড করার পর উনি আমার কাছে শিখতে এসছেন। তো বয়সটা শেখার মধ্যে কোনো বয়সের কোনো ব্যাপার নেই। এখানে টোটালি গ্রামাটিক্যাল বেস যদি তার মধ্যে তৈরি করা যায়, যে কোনো বয়সে শিখতে পারে। তো এটা আমি সবসময় এটা মেনে চলি অ্যাজ এ ট্রেনার। আজকে এই দাদা সেকেন্ড ডে, তো আমি তো পার্ট বাই পার্ট তাকে রেডি করি। তো সেই হিসাবে একটা গাড়ি চালাতে গেলে যেমন বাড়ি করতে গেলে বাড়ির ফাউন্ডেশন ভালো না হলে বাড়ি ভালো হয় না, সেরকম গাড়ির ফাউন্ডেশন অর্থাৎ ভিত বলতে আমরা স্টিয়ারিংটাকে বুঝি। তো এই স্টিয়ারিং কীভাবে তাকে ভালো করা যায়, বা তার মধ্যে কিছুটা, যেহেতু সে 60 এজ, তার মধ্যে একটা সাধারণত আসবেই, মানুষ হিসাবে আসবেই, এটা সবার ক্ষেত্রে কম বেশি ব্যাপারটা থাকে। তো উনি ভয় পাচ্ছেন, হ্যাঁ, ভাবছেন আমি পারবো কি না। তো আমি অ্যাজ এ ট্রেনার চেষ্টা করব যাতে তার কনফিডেন্স লেভেলটা আমি তাকে একদম সবচেয়ে সর্বোচ্চ যত কনফিডেন্স লেভেল তাকে তৈরি করতে পারবো, তত উনি গাড়ি নিয়ে বেরোবার ক্ষমতা অর্জন করবে। কনফিডেন্স লেভেলটা কীভাবে বাড়াবো, তার এখন কনফিডেন্স লেভেল কিন্তু যেহেতু সে নতুন শিখতে, তাকে আমি 0 ধরলাম। তো 0 থেকে তাকে আমি কীভাবে বাড়াবো, তো সেই বাড়াবার জন্য ফার্স্টে আমি সাধারণত তাকে স্টিয়ারিং দিয়ে তৈরি করছি, বাদ বাকিটা টোটালি আমার কন্ট্রোলে থাকছে। এতে কি হলো, একটা এজেড পার্সন সবসময় তার মধ্যে একটা ইনসিকিউর ফিল করে যখন গাড়ি চালায়। তো এই ইনসিকিউর ফিলিংসটা তার মধ্যে কমে যায়, যেহেতু সে জানে যে আমি স্টিয়ারিং করছি, কিন্তু বাদ বাকি এই ট্রেনারের কাছে আছে। ট্রেনার আমাকে সেভ করবে, আমি যদি কোনো ভুলবশত কোনো কিছু স্টিয়ারিং এদিক ওদিক ঘোরাই, তো ট্রেনার আমাকে সেভ করবার মতো জায়গায় থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আমি একটা মেন্টাল সাপোর্ট দিতে পারবো যে আপনি চালান, আমি পাশে আছি। ওনাকে সেকেন্ড ডে তো স্টিয়ারিং আমি প্রথম দিন সবই বুঝিয়েছি, থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল, তাকে প্র্যাকটিস করিয়ে এই ফিল্ডে নামাচ্ছি প্রতিদিনই। এখন তাকে প্র্যাকটিস করে স্টিয়ারিং ধরতে হবে। তো উনি করেছেন, কিন্তু আজকে অর্ধেকটা চালানো হয়েছে। তো চালানোর পর ওনার মধ্যে কী কী খামতি আছে সেটা উনি ছাড়া তো ব্যক্ত করার মতো কেউ থাকবে না। তো ওনাকে আগে ওনার নিজের ভুলটাকে বুঝতে হবে যে আমি এই ভুল করেছি, আমার এই জায়গায় ভয় লাগে। তো ওনাকে আমি জাস্ট কোশ্চেন করতে চাইছি যে উনি যে এইটুকুন রাস্তা চালিয়ে এলেন, এই 3-4 কিলোমিটার যে রাস্তা উনি চালিয়ে এলেন, তো ওনার মধ্যে কী কতটা ভয় হয়েছে বা কতটা আত্মবিশ্বাস বাড়ছে, যেহেতু আজকে সেকেন্ড ডে। তো এটা উনি ওনার ফিলিংস ব্যক্ত করবেন। ফার্স্ট হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে উনি যে চালাচ্ছেন, ওনার চালানোটার মধ্যে যে সাপের মতো চলন, এটা কি ঠিক হয়েছে? অনেকটা ঠিক হয়েছে। ওভারঅল মাই কনফিডেন্স লেভেল ইজ গ্রাজুয়ালি ইনক্রিজিং, বাড়ছে, কনফিডেন্সটা বাড়ছে। প্রথম যেটা ভয় লাগছিল তার থেকে অনেকটা সেকেন্ড ডেতে দূর হয়েছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে আপনার এই যে সাপের মতো কিছুটা হলেও একটু কম চলছে, তো এই যে এখন নতুন চালাচ্ছেন, তো সেই হিসাবে আপনার গাড়ির স্পিড সাধারণত কম থাকবে। কোনো সময় আমি একটু ইচ্ছা করে স্পিড বাড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখছি যে আপনি কতটা প্রেশার নিতে পারছেন। তো সেই জায়গায় দেখা যাচ্ছে আপনি ঘাবড়ে যাচ্ছেন। তো এই ঘাবড়ানোর মধ্যে বিশেষ করে আমি যতদূর মনে করি অ্যাজ এ ট্রেনার, যে চোখের দৃষ্টি যদি ঠিক জায়গায় না অ্যাপ্লাই হয়, তাহলে অনেক সময় প্রবলেম তৈরি হয়। তো সেটা কি আপনি ফেস করছেন? ইয়েস, আমি সেই প্রবলেমটা ফেস করছি। কুইক যেটা তাড়াতাড়ি চোখকে বাদিক বা ডান দিক করতে হয়, সেটা আমার অসুবিধা হচ্ছে, একটা জায়গায় থাকছে। সেটাকে আপনার সাহায্যে আমি দূর করার চেষ্টা করবো, আর আমাকে শিখিয়ে দেবেন। এরম হচ্ছে কি, আমি জাস্ট জিজ্ঞেস করছি কেন, এরম হচ্ছে কি কোনো সময় কোনো দিকে চোখ রাখছেন, সেই দিকে চোখটা স্টিল ওখানে থেকে যাচ্ছে। ধরুন লেফটে চোখ রাখলেন, লেফট থেকে রাইটে যাচ্ছে না, অথবা রাইটে চোখ রাখলেন, রাইট থেকে লেফটে সরছে না। তো এরকম কি কোনো প্রবলেম ফেস করছেন? এই ধরনের প্রবলেম ফেস করছি। চোখের যে ফ্লেক্সিবিলিটিটা, ডান থেকে বা থেকে ডান, এটা সহজে হচ্ছে না। অ্যাকচুয়াল এটা মানুষ হিসাবে এটা আমরা ছোটোবেলা থেকেই আমরা যখন হাঁটাচলা করি, সাইকেল চালাই, বাইক চালাই, আমাদের চোখ কিন্তু আমরা স্ট্রেট লাইন তাকাই। তো আমরা যখন কোনো রাস্তা দিয়ে হাঁটি, আমরা স্ট্রেট লাইন তাকাই। আমরা কখনো আমাদের চোখটাকে রাস্তা লেফট থেকে রাস্তা রাইট অবধি কখনো চোখটাকে খেলাই। এটা কেন খেলাই? এই কারণে, কারণ আমাদের খেলানোর প্রয়োজন বোধ হয়। এবার আমাকে ফোর হুইলার যখন চালাতে হবে, যেহেতু আমি গাড়ির রাইট পার্টে বসে আছি, লেফট পার্টটাকে আমাকে নিয়ে চলতে হবে। তো গাড়িটা যথেষ্ট চওড়া, তো এই চওড়া গাড়িটাকে আপনি যখন একটা রাস্তা দিয়ে নিয়ে যাবেন, রাস্তা কখনো দেখবেন কোনো অবজেক্ট দুধারে রয়েছে, কখনো দেখবেন কোনো অবজেক্ট বাঁদিকে কি ডান দিকে দাঁড়িয়ে রয়েছে, তো তখন রাস্তা অবভিয়াসলি ওটা ছোটো হয়ে যাবে। তো যখনই ছোটো হবে, তখনই আপনার মধ্যে ভয় একটা তৈরি হবে নতুন শিক্ষানবিশ হিসাবে, যে আমার গাড়িটা বলবে কি,
তো এই যে গলবে কি গলবে না, এই মেজারমেন্টটা আমরা তার ছিটে নিয়ে তো মাপতে যাবো না। তো সেই জায়গাটায় আমরা কী করবো, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, আমরা এইভাবে চোখটাকে খেলাবো। ধরুন সাপোজ এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কতটা চওড়া যদি আপনাকে বলি, তখন আপনি কিন্তু আপনার চোখের মাধ্যমে একটা আন্দাজ, একটা মেজারমেন্ট করে নেবেন। কীভাবে? লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, এইভাবে যখন চোখটাকে খেলাবেন তখন আপনার মধ্যে রাস্তাটা কতটা চওড়া সেটা একটা আপনি সাময়িক একটা আন্দাজ করতে পারবেন। তো একটা যখন গাড়ি চালাতে হয় তখন সাধারণত আমাদের চোখটা লেফট অ্যান্ড রাইট খেলাতে হয়, কিন্তু সাইকেল, বাইক বা হেঁটে চলার ক্ষেত্রে এগুলো আমাদের করতে লাগে। তো এইটা হচ্ছে, তো এটা একটা আপনার পুরোনো অভ্যাস, কিন্তু আপনি সাইকেল, বাইক, হাঁটা চলাটা স্ট্রেট লাইন টাকাতে, সেইটা এখন আপনাকে সেই অভ্যাস থেকে একটু সরে এসে একটা নতুন অভ্যাস তৈরি করতে হবে। সেটা কি? আপনি যখন ফোর হুইলার নিয়ে বেরোবেন আপনাকে লেফট অ্যান্ড রাইট চোখ খেলাতেই হবে। লেফট অ্যান্ড রাইট চোখ যদি না হয় তাহলে বলবে না এই ভিড়ের মধ্যে দিয়ে যেতে পারবো কি না। তো সেই সব জিনিসগুলো, পজিশনগুলো আপনি বুঝতে পারবেন। তো এই জন্য আমি কিছু বাড়িতে প্র্যাকটিস দিয়ে থাকি। আর দর্শক যারা আমার ভিডিও দেখছেন তাদের আমি মানে সবসময় একটা রিকোয়েস্ট, একটা কড়া পরামর্শ বলতে পারি। এটা সবসময় বলি, যে কোনো শিক্ষার ক্ষেত্রে আপনার প্র্যাকটিস থাকলে বা প্র্যাকটিস করলে তাহলেই আপনার কনফিডেন্স লেভেল আপনি বাড়াতে পারবেন, নচেত আপনি কোনো কনফিডেন্স লেভেল বাড়াতে পারবেন না। যেমন এক্সাম্পল, আপনি সিনেমা করুন, নাটক করুন, খেলাধুলা, পড়াশোনা, কম্পিউটার, হ্যাঁ, যে কোনো জিনিস, সেই সব নাচ, গান, সব ক্ষেত্রে আপনাকে একটা হোমওয়ার্ক করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এটা না করলে কখনও আপনার কনফিডেন্স লেভেল বাড়বে না। তো এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, যে কোনো জিনিস বা গাড়ি চালাবার সময় সবসময় যেটা আপনার সমস্যা হচ্ছে সেটার আমার বিভিন্ন ভিডিওতে আমি প্র্যাকটিস দেখিয়ে দিয়েছি, কীভাবে প্র্যাকটিস করতে হয়। অবশ্যই আপনারা এটা ফলো করবেন, আশা করছি আপনারা ভালো এর একটা ফল পাবেন। তো এবার এই যে ওনার চোখের যে প্রবলেমটা হয়, চোখের প্রবলেম, এই যে সাপের মতো চলছে, কেন সাপের মতো চলছে, এটা আমি অনেকগুলো ভিডিওতে করেছি, ভবিষ্যতে আরও আপনাদের আপডেট দেবো। তো এবার যেটা হচ্ছে, এইটাকে করতে আপনার রাস্তায় চলনটাকে ঠিক করতে গেলে, তো সেই চলনটাকে ঠিক করতে চোখের একটা ভূমিকা বিশাল, চোখের একটা প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসের মাধ্যমে কী হবে, আপনার চোখ কাছে, কারণ স্টিয়ারিং ঘোরাবার সঙ্গে চোখের একটা লেফট অ্যান্ড রাইটের একটা খেলানোর ব্যাপার থাকে। তো এইটা নতুনদের প্রথমে আসে না। তো এই প্র্যাকটিস যখন করবেন তখন আপনারা অবশ্যই এটা চলে আসবে, যেহেতু অভ্যাস মানুষের, মানে অভ্যাসই মানুষের দাস। তো অভ্যাসটা করতে হবে। তো এবার যেটা হচ্ছে, আপনার কীরকম অভ্যাস করতে হবে, তো এই যে গাড়িটা স্টিয়ারিংয়ের সঙ্গে যে চোখের যে সমন্বয়, যে সিঙ্ক্রোনাইজেশন, তো এইটা কিভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, গাড়ি থাকলে কিভাবে করবেন, গাড়ি না থাকলে কিভাবে করবেন। ফার্স্টে আমি আসছি, গাড়ি থাকলে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। গাড়ি থাকলে ফার্স্টে আপনি বসবেন, এল পশ্চাৎ পজিশনটা এল টাইপ হবে, সিধা হয়ে বসবেন, কখনো শুয়ে পড়বেন না হেলানের সঙ্গে, তাহলে শুয়ে পড়লে কী হবে, আপনার সামনের যে ভিউটা দেখতে পাবেন না। তো এবার আপনি ফার্স্ট আপনাকে এই যে দেখছেন, লেফটে চোখ রাখতে হবে, লেফটে চোখ রাখলেন, ফেসটা যেন এরকম থাকে, ফেস যেন বেঁকে না যায়। তো লেফটে চোখ রাখলেন, যতটা চোখ তেড়িয়ে দেখা যায়, 1 2 3 বা 1 2 3 বললেন, আবার রাইটে 1 2 3 1 2 3, আপনার ফেস যেন না নড়ে, চোখ নড়বে শুধু, চোখ লেফট অ্যান্ড রাইট করবে, চোখের আইবলটা লেফট অ্যান্ড রাইট, 1 2 3 1 2 3। এইটা একটা সাময়িক 2 মিনিট কি 3 মিনিট করবার পর দেখবেন আপনার চোখ ব্যথা করছে। এটা আমি বলে রাখছি আপনাদের, যখন গাড়ি চালাবেন যদি চোখ ব্যথা করে তাহলে জানবেন যে আপনার চোখ কাজ করছে, লেফট অ্যান্ড রাইট চোখ খেলছে। আর যদি ব্যথা না করে তাহলে জানবেন আপনার চোখ কিন্তু লেফট অ্যান্ড রাইট সরছে না, কাজ করছে না। তো এই যে জিনিসটা, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার চোখ খেলা শুরু করবে। এরপর এটা তো জাস্ট চোখের দেখালাম, এরপর আপনার চোখের সঙ্গে যে হাতের যে কাজটা, যে সিনক্রোনাইজ, এই সিনক্রোনাইজটা কীভাবে হবে, এবার কীভাবে হবে, আপনাকে ফার্স্ট আমরা লেফট দিয়ে দেখাচ্ছি, কারণ যে কোনো লেফটে কোনো অবজেক্ট যদি থাকে, সেই অবজেক্টকে যাতে যখন মনে হচ্ছে ধাক্কা লাগবে, ধাক্কা লাগবে বুঝবেন কী করে, এই পার্টের মধ্যে দিয়ে আপনি লেফটে কোনো অবজেক্টকে তাকালে তখনই বুঝতে পারবেন যে সে ধাক্কা লাগছে। যদি ওই লেফটে থাকা অবজেক্ট যদি আপনি এই পোর্শন দিয়ে দেখেন তাহলে সেটা লাগবে না, তাহলে আপনারটা সেফ হলো। তো এবার এই যে লেফটের যে অবজেক্টটা তাকিয়ে যখন আপনার মনে হচ্ছে ধাক্কা লাগবে, কাছে বা দূরের গাড়ির ডিস্টেন্সটা আছে, আপনি কীভাবে করবেন, যখন আপনি দূর থেকে সরাবেন তখন আপনাকে কম টানতে হবে, অবজেক্ট থেকে আপনার দূরত্ব যদি দূরে থাকে কম টানতে হবে, আর অবজেক্ট থেকে যদি দূরত্ব কাছে থাকে তাহলে আপনাকে বেশি টানতে হবে হাত। এবার সেটা আমি আদার্স আমার অন্যান্য ভিডিওতে বলেছি, এমনকি ভবিষ্যতে বলবো, আরও আপডেট আপনাদের দেবো। এইবার তার জন্য আপনাকে একটা প্র্যাকটিস করতে হবে। এখানে কি করতে হচ্ছে, ওই অবজেক্টটার দিকে চোখ রেখে আপনাকে এই হাতটা, ফলস দেখাচ্ছি জাস্ট, এই হাতটা এরকম টেনে সরাতে হচ্ছে। তার মানে কি, চোখের সঙ্গে হাতের যে সিনক্রোনাইজ সমন্বয়, এইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিসটা কীভাবে করবেন, তো ফার্স্ট দেখাচ্ছি, এই আমার লেফটে চোখ, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড ছেড়ে দিন। এইবার আপনি এর দিকে তাকিয়ে যখন আমি 1 স্টার্ট বলবো, এটা মুভ করবে রাইটের দিকে, হাতটাও কিন্তু রাইটের দিকে মুভ করবে, ঠিক আছে। তো এবার নিন 1 2 3 স্টার্ট। এই আমি স্লোলি দেখাচ্ছি, আবার এর দিকে তাকিয়ে এইটা যখন আবার এইদিকে রিটার্ন আসবে, চোখটাও কিন্তু তার সঙ্গে রিটার্ন আসবে, এইখানটা তার চোখের দৃষ্টিটা থাকবে।
এবার এখানে কি ভুল করছে নতুন কি সেটা খুব ভালো স্পষ্ট বুঝে যাবেন। এই দেখুন আমি থামিয়ে দিলাম, উনি কিন্তু হাতটা টেনে নিলেন গ্রিপে, উনি আর থামাননি। এইখানে একটা উনি কিন্তু থামাননি, আমার এখানে থেমে গেল কিন্তু উনি হাতটাকে টেনে দিলেন। তার মানে কি উনি দেখে যে আমরা হাতটা টানি সেই জিনিসটা আমরা করছি, মানে নতুন যে চালা সে করছে না, সে দেখতে হয়তো 2 সেকেন্ড নিচ্ছে কিন্তু একটা ওখানে রাখা উচিত 5 সেকেন্ড। উনি কি করলেন সাইড করে হাতটা টেনে নিলেন, এর ফলে গাড়ি এদিক ওদিক যে সাপের মতো চলছে এই জিনিসটা চলতে আরম্ভ করবে বা সেফ হবে না বা সেই অবজেক্টে গিয়ে ধাক্কা মেরে দেবে। তো এই জিনিসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নিন স্টার্ট। এটা আস্তে আস্তে করছি, এইভাবে তাকে প্র্যাকটিস করতে হবে আস্তে 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 আস্তে। আমি করার পর একটা সময় থেমে যাব, কোনো সময় স্পিড বাড়াবো, এটা তার সঙ্গে হাত কাজ করবে। এখন আমি স্পিডে করছি যাতে ওনার হাতটা তাড়াতাড়ি কাজ করে। এই থেমে গেলাম, দেখুন উনি কিন্তু না দেখে সাকসাক করে চালিয়ে যাচ্ছে, এর দিকে চোখটা বেশিক্ষণ স্টে করাচ্ছে না, মানে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। ঠিক আছে, এই আমরা লেফট হ্যান্ড এইভাবে প্র্যাকটিস করব। আর বাড়িতে যদি গাড়ি না থাকে তাহলে আপনারা যে কোনো বাড়ির ঘরের দুটো দেওয়ালের যে কোণা থাকে, কোণ যাকে বলি, সেই কোণের মাঝখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে চেয়ারের মধ্যে বসবেন, বসে কোনো গোল জাতীয় কোনো জিনিস, হয়তো ফাইবারের থালা, হয়তো আপনার বালতির ওপরে ঢাকনাটা, সেটাকে কোলে নিয়ে করতে পারেন। এতে যদি লজ্জা করেন তাহলে কিন্তু জিনিসটা তৈরি হবে না। এটা একটা টোটাল প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসটা করলে আমার অনেক স্টুডেন্টদের আমি করিয়েছি, এবার তারা অ্যাজ এ স্টুডেন্ট তাদের ওপিনিয়ন দিয়েছে যে না আমি এতে খুব উপকার পেয়েছি। তো আমি স্টুডেন্টকে শেখাই, তাদের এইগুলো করাই, উপকৃত হয়েছে বলি তাই আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিতে চাইছি। আশা করছি এটা আপনারা অনেক উপকৃত হবে। এবার রাইট মানে রাইট হ্যান্ডের সঙ্গে চোখটা, রাইট হ্যান্ড আমরা তখনই অ্যাপ্লাই করি যখন গাড়িটাকে বাঁদিকে সরাবো। তো বাঁদিকে সরাতে গেলে ডান হাত থেকে বাঁদিকে টানবো, এবার তার সঙ্গে চোখটা কীভাবে খেলবে। তো এইখানে চোখটা থাকবে, এবার হাতটা যখন আমি 1 2 3 স্টার্ট বলবো তখন ওনার হাত প্লাস আমার এটা মুভ করবে। 1 2 3 স্টার্ট। আস্তে আস্তে আমি করবো, উনি আস্তে আস্তে যেন হাতটাকে নিয়ে যান। এবার আস্তে আস্তে আমি স্পিড বাড়াচ্ছি। হট করে থেমে যাব। এই যে প্র্যাকটিসটা দেখছেন, এই প্র্যাকটিসটা করলে আপনাদের আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আপনারা অনেক উপকৃত হবেন। তো আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছেন তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা কমেন্টস বক্সে দিয়ে কমেন্ট করবেন, কোনো অসুবিধা থাকলে, কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকা। তো আজকের জন্য আমি এই ভিডিওটা এখনই শেষ করলাম।